শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস নবম অধ্যায়ের 15তম শ্লোক। জ্ঞান যজ্ঞেন চাপ্পন্নে যজন্তো মামুপাসতে একত্মেন পৃথক্তেন বহুধা বিশ্বতো মুখম। কোনো সাধক জ্ঞান যোগের সাহায্যে একইভাবে অভেদভাবে আমার পুজো দ্বারা আমাকে উপাসনা করেন। আমার অন্য কোনো সাধনা নিজেকে পৃথক বলে মনে করে চারদিকে মুখ বিশিষ্ট আমার বিরাট রূপের অর্থাৎ সংসারকে আমার বিরাট রূপ মনে করে সেবক ভাবের দ্বারা নানা প্রকারে আমার উপাসনা করে। ব্যাখ্যা: যেমন ক্ষুধার্ত ব্যক্তিদের ক্ষুধা এক রকমের হয়, আহার করলে তৃপ্তিও এক রকমের হয়, কিন্তু তাদের ভোজনের পার্থক্যের মধ্যে ভিন্নতা থাকে, তেমনি পরিবর্তনশীল অনিত্য জগতে আকৃষ্ট ব্যক্তিগণ যে কাজই করুক তাতে তাদের তৃপ্তি হয় না, তারা অভাবগ্রস্তই থাকে। যখন তারা সংসারে বিমুখ হয়ে কেবল ভগবদ বিমুখে যাত্রা করে তখন পরমাত্মা প্রাপ্তি হলে তারা তৃপ্ত হয়, অর্থাৎ তখন তারা কৃতকৃত্য, জ্ঞান জ্ঞাতব্য এবং প্রাপ্তব্য হয়ে যায়। কিন্তু তাদের রুচি, যোগ্যতা, শ্রদ্ধা, বিশ্বাস ভিন্ন ভিন্ন হয়, তাই তাদের উপাসনাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। জ্ঞান যজ্ঞেন চাপ্পন্ন যজন্তো মামুপাসতে একত্মেন। কোনো জ্ঞানযোগী সাধক জ্ঞানযোগের সাহায্যে অর্থাৎ বিবেক বিচারের সাহায্যে অসৎ পরিত্যাগ করে সর্বত্র ব্যাপ্তি স্বরূপ পরমাত্মা তত্ত্বকে এবং নিজ প্রকৃত স্বরূপকে এক বলে মেনে নিয়ে আমার নির্গুণ নিরাকার স্বরূপের উপাসনা করে থাকেন। এই পরিবর্তনশীল জগতের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই, কারণ এই জগৎ সংসার আগে নাস্তিরূপে ছিল এবং এখনও নাস্তিতেই আছে। সুতরাং এটি নাস্তিরূপেই না থাকাই যা হতে এই জগৎ সংসার উৎপন্ন হয়েছে, যার আশ্রিত এবং যার দ্বারা প্রকাশিত সেই পরমাত্মার সত্তাতেই এর সত্তা প্রতীত হয়। সেই পরমাত্মার সঙ্গে আমার একত্ব, এইভাবে সেই পরমাত্মার প্রতি নিত্য নিরন্তর লক্ষ্য রাখাই হলো একইভাবে তার উপাসনা করা। এখানে যজন্ত পদটির তাৎপর্য হল যে তাদের শুধু পরমাত্মা তত্ত্বের প্রতি শ্রদ্ধা থাকে, এটিই তাদের পূজা। পৃথকেত্তেন বহুধা বিশ্বত মুখম। এইভাবেই কোনো কর্মযোগী সাধক নিজেকে সেবক বলে মনে করেন এবং সংসার মাত্রকেই ভগবানের বিরাট রূপ মনে করে নিজ শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়াদির সমস্ত ক্রিয়া ও পদার্থগুলোকে সংসারের সেবায় নিয়োজিত করেন। এদের কি করে সুখ হবে? সকলের দুঃখ কিভাবে দূর হবে? এদের সেবা কি করে হবে? এই চিন্তায় তারা নিজেদের শরীর, অর্থ, মন ইত্যাদি দ্বারা জনতা জনার্দনের সেবায় নিয়োজিত করেন। ভগবত কৃপায় তাদের পূর্ণতা প্রাপ্তি ঘটে। শ্লোক নাম্বার 16। অহং ক্রতুরহং যজ্ঞ সদাহমহোমৌষধম মন্ত্রোহমহমেবাজ্যমহমগ্নিরহং হুতম। শ্লোক নাম্বার 17। পিতাহমস্য জগতো মাতা ধাতা পিতামহঃ বেদং পবিত্রমহংকায় ঋণসাম যজুরেব চ। শ্লোক নম্বর 18। গতির্ভর্তা প্রভো সাক্ষী নিবাসঃ শরণং সুহৃৎ প্রভবঃ প্রলয় স্থানং নিধানং বীজমব্যয়ম। আমি ক্রতু, আমি যজ্ঞ, আমি সধা, আমি ঔষধ, মন্ত্র আমি ঘৃত, আমি অগ্নি এবং যজ্ঞরূপ ক্রিয়াও আমি। যা কিছু জ্ঞেয়, পবিত্র, ওঙ্কার, ঋক্, সাম, যজুর্বেদ আমি। এই সমস্ত জগতের পিতা, ধাতা, মাতা, পিতামহ, গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, আশ্রয়, সুহৃদ, উৎপত্তি, প্রলয়, স্থান, নিধান এবং অবিনাশী বীজও আমি। ব্যাখ্যা: নিজস্ব রুচি, শ্রদ্ধা, বিশ্বাস অনুযায়ী কাউকে সাক্ষাৎ পরমাত্মা স্বরূপ মনে করে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করলে বাস্তবে সেই সম্পর্ক সাক্ষাৎ সৎ স্বরূপের সঙ্গেই হয়ে থাকে। এতে নিজের মনে না বুদ্ধিতে কোনো প্রকার সন্দেহ না থাকে। যেমন জ্ঞানের মাধ্যমে মানুষ সমস্ত দেশ, কাল, বস্তু, ব্যক্তি প্রভৃতিতে যে পরমাত্মাকে জানে, পরমাত্মা ব্যতীত অন্য কোনো বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি, ক্রিয়া ইত্যাদির কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। এতে তার বিন্দুমাত্র সংশয় থাকে না।
এইরূপে ভগবানই বিশ্বরূপে প্রকটিত হয়ে আছেন। সুতরাং সব কিছুই ভগবান, এ তত্ত্বে কোনো সংশয় থাকা উচিত নয়। কারণ সব কি করে ভগবান হতে পারে, এরকম সন্দেহ সাধকদের প্রকৃত তত্ত্ব থেকে মুক্তি থেকে বঞ্চিত করে এবং তাকে সাংসারিক চক্রে আবদ্ধ করে। অতএব দৃঢ়তার সঙ্গে মেনে নাও যে কার্য কারণ রূপে যা কিছু দেখাশোনা, বোঝা অথবা মেনে নেওয়ার ব্যাপার আছে তা সবই ভগবান। এই কার্য কারণ রূপে ভগবানের সর্বত্র ব্যাপ্তি স্বরূপের বর্ণনা 16 থেকে 19তম শ্লোক পর্যন্ত করা হয়েছে। অহং ক্রুতুরহং যজ্ঞ সধামহমৌষধম। বৈদিক রীতিতে যা করা হয় তা হলো ক্রুতু, আমি সেই ক্রুতু। স্মার্ত রীতিতে, পৌরাণিক রীতিতে যেটি করা হয় তাকে বলা হয় যজ্ঞ। যেইগুলিকে পঞ্চমহাযজ্ঞ ইত্যাদি স্মার্ত কর্ম বলা হয়, সেই যজ্ঞ আমি। পিতৃপুরুষের জন্য যে অন্ন জল অর্পণ করা হয় তাকে বলা হয় সধা, সেই সধাও আমি। এই ঋতু, যজ্ঞ এবং সধার জন্য প্রয়োজনীয় যে শালক্য অর্থাৎ ফল, মূল, জব, তিল ইত্যাদি যে সকল বস্তু তাও আমি। মন্ত্র হোমহমে বাজ্য মহামগ্নিরহং হুতম। যে মন্ত্রের দ্বারা কুরুতু, যজ্ঞ এবং সধা করা হয় সেই মন্ত্রও আমি। যজ্ঞাদির জন্য যে গব্য ঘৃতের প্রয়োজন হয় তাও আমি। যে অগ্নির দ্বারা হোম করা হয় সেই অগ্নিও হবন ক্রিয়াও আমি। বেদং পবিত্রমঙ্কার ঋক সাম যজুরেব চ। বেদে বর্ণিত যে বিধি তা ঠিকমতো জানাকে বলা হয় বৈদ্য। তাৎপর্য হল যে কামনাপূর্বক বা নিবৃত্তির জন্য বৈদিক ও শাস্ত্রীয় যে সমস্ত ঋতু, যজ্ঞ ইত্যাদি অনুষ্ঠিত হয় তা বিধি বিধানসহ সর্বাঙ্গীনভাবে হওয়া উচিত। সুতরাং বিধি নিয়ম জানার সমস্ত ব্যাপারটি বৈদ্য নামে অভিহিত হয়। এই বৈদ্য আমারই স্বরূপ। যজ্ঞ, দান ও তপ এই তিনটি নিষ্কাম ব্যক্তিদের মহাপবিত্র করে তোলে। যজ্ঞ দানং তপশ্চৈব পাবনানি মহিষিণাম। এতে নিষ্কামভাবে যে হব্য ইত্যাদি বস্তু ব্যয় হয় তাও পবিত্র হয়ে যায় এবং এতে নিষ্কামভাবে রেখে যে ক্রিয়া করা হয় তাও পবিত্র হয়ে ওঠে। এই পবিত্রতা আমার স্বরূপ। কুরুতু, যজ্ঞ ইত্যাদি অনুষ্ঠানের জন্য যে সমস্ত বেদ মন্ত্র উচ্চারিত হয় সেই সবের আগে ওং উচ্চারণ করা হয়। সেই উচ্চারণ করলেই বেদ মন্ত্রের অভীষ্ট ফল লাভ হয়। বেদগণের যজ্ঞদান, তপ ইত্যাদি সকল ক্রিয়া ওং উচ্চারণ করে আরম্ভ হয়। বৈদিকগণের কাছে প্রণবের উচ্চারণ অতিশয় মুখ্য, তাই ভগবান প্রণবকে তার স্বরূপ বলেছেন। এই ক্রুতু, যজ্ঞ ইত্যাদি বিধি জানা যায় ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদ এই তিনটি বেদ থেকে। যাতে নিয়ত অক্ষর সম্পন্ন মন্ত্র উচ্চারিত হয় সেই মন্ত্র সমুদয়কে ঋগ্বেদ বলা হয়। যাতে স্বরের সহিত গীতের মাধ্যমে মন্ত্র উচ্চারিত হয় সেই মন্ত্রকে বলা হয় সামবেদ। যাতে অনিয়মিত অক্ষর সম্পন্ন মন্ত্র সেই মন্ত্রগুলিকে যজুর্বেদ বলা হয়। এই তিনটি বেদই ভগবানের স্বরূপ। পিতাহমস্য জগতো মাতা ধাতা পিতামহ। এই জড়, চেতন, স্থাবর, জঙ্গম ইত্যাদি সমস্ত জগৎ আমি সৃষ্টি করি। অহম কৃতস্নস্য জগতঃ প্রভব। এবং বারংবার অবতার রূপ গ্রহণ করে আমি এদের রক্ষা করি, তাই আমি এদের পিতা। একাদশ অধ্যায়ের 43তম শ্লোকে অর্জুন বলেছেন যে আপনি এই জগৎ চরাচরের পিতা। পিতাসি লোকস্য চরাচরস্য। এই জগৎ সংসারকে সর্বভাবে আমি ধারণ করে আছি এবং সংসারের যা কিছু বিধান তা আমিই করে থাকি। তাই আমি জগতের ধাতা। জীবগণের নিজ কর্ম অনুসারে যে যে জনিতে এবং যেমন শরীরের প্রয়োজন হয় সেই সব জনিতে সেই রূপ দেহ উৎপাদনকারী মাতা আমি, অর্থাৎ আমি সমস্ত জগতের মাতা। লোকমুখে প্রসিদ্ধ আছে যে ব্রহ্মা সমস্ত জগৎ সৃষ্টি করেন। এই দৃষ্টিতে ব্রহ্মা সকল প্রজার পিতা। ব্রহ্মাও আমার হতে প্রকটিত। সেইভাবে দেখলে আমি ব্রহ্মার পিতা এবং প্রজাদের পিতামহ। অর্জুনও ভগবানকে ব্রহ্মার আদিকর্তা বলে জানিয়েছেন। ব্রহ্মণোঃ পাদিকর্তে গতির্ভর্তা প্রভু সাক্ষী নিবাসঃ শরণাং সুহৃৎ। প্রাণীদের যা সর্বাপেক্ষা প্রাপনীয় তত্ত্ব সেই গতিস্বরূপ আমি। সংসার মাত্রেরই ভরণ পোষণকারী ভর্তা এবং জগৎ সংসারের মালিক প্রভুও আমি।
সবসময়ে সকলকে ঠিকমতো জানার সাক্ষী আমি। আমার অংশ হওয়ায় সমস্ত জীব স্বরূপত সর্বদা আমাতেই অবস্থান করে, তাই এই সকলের নিবাস স্থানও আমি। যার আশ্রয় গ্রহণ করা হয় সেই শরণ অর্থাৎ শরণাগত বৎসলও আমি। কোনো কারণ না ব্যতীতই প্রাণীমাত্রের হিতকারী সুহৃদ অর্থাৎ হিতৈষীও আমি। প্রভব প্রলয় স্থানং নিধানং বীজমব্যয়ম, সমস্ত জগৎ আমার হতে উৎপন্ন হয়ে আমাতেই লীন হয়ে যায়, তাই আমি প্রভব এবং প্রলয় অর্থাৎ আমি জগতের নিমিত্তকারক এবং উপাদানকারক। মহাপ্রলয়ে প্রকৃতি সহ সমস্ত জগৎ আমাতেই অবস্থান করে, তাই আমি জগতের স্থান। জগতের স্বর্গের সময় বা প্রলয়ের সময় সব অবস্থাতেই প্রকৃতি, সংসার, জীব এবং যা কিছু দেখাশোনা ও বোঝা যায় সবই আমাতে অবস্থান করে, তাই আমি এদের নিধান। সাংসারিক বীজ তো উৎপন্ন হয় বৃক্ষ থেকে এবং বৃক্ষ উৎপন্ন করে নষ্ট হয়ে যায়, কিন্তু আমি এইরূপ নই। আমি অনাদি অর্থাৎ আমার জন্ম হয় না এবং অনন্ত বিশ্ব রচনা করেও আমি একইভাবে অবস্থান করি, তাই আমি হলাম অব্যয় বীজ। এ হলো নবম অধ্যায়ের শ্লোক নাম্বার 15, 16, 17, 18। দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন।